এবং অন্তরের আহ্বান এবং খুলুস প্রয়োজন হয়। সবার অন্তরে সেইভাবে দাখিল হয় না, খুলুসের সহ দাখিল হয়। আজিজাল মুহতারাম বরাদারান আজিজ, আজাদারি ইমাম হুসাইন আলাইহিস সালাম বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহার তোফায়েলে পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে। যতই বড় থেকে বড় মুসিবত মাঝখানে আসুক না কেন, কারবালার মতন মুসিবত কোন জায়গায় নেই। এটা তো বুঝতে পারছে, সব থেকে বড় মুসিবত কারবালা। পৃথিবীর সমগ্র মুসিবতকে একদিকে রাখুন আর কারবালার মুসিবতকে একদিকে রাখুন, তুলনা করা যায়। সুতরাং সবাইকে বুঝতে হবে, জানতে হবে যে আগে কোরআনে মাজিদের মারিফত প্রয়োজন। রাসূলের মারিফত প্রয়োজন, আলে রাসূলের মারিফত প্রয়োজন। আল্লাহর রাসূল যাকে কোরআনে মাজিদ পরওয়ারদিগারে আলম রাসূলকে কখনো ইয়াসিন বলে ডেকেছে, কখনো তাহা বলে ডেকেছে, কখনো মুজাম্মিল বলে ডেকেছে, কখনো মুদাসসির বলে ডেকেছে, কখনো নিজের হাবিব বলে ডেকেছে। ওই রাসূলের বুকে আল্লাহ কোরআনুল মাজিদকে নাযিল করে পৃথিবীর বুকে একটি চ্যালেঞ্জ করে পাঠিয়ে দিয়েছে যে দেখো, যদি তুমি আমার কোরআনকে যদি বুঝতে চাও তো আগে রাসূলকে বুঝতে হবে, রাসূলের মারিফতকে বুঝতে হবে। वो আমার রাসূল ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, আমার রাসূল ওই সময় পর্যন্ত কথা বলে না যতক্ষণ আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ যতক্ষণ হয় না। রাসূল যা কিছু করে আল্লাহর হুকুমে অনুযায়ী করে। কে রাসূল, আলে রাসূল বুঝতে হবে। ডাইরেক্টলি কোরআন বুঝতে পারবেন না যতক্ষণ রাসূলকে বুঝতে পারবেন। রাসূলের মারিফত সর্বপ্রথম আল্লাহকে চিনিয়েছে রাসূল। এই জন্য কোরআন বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ, আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কারোর সঙ্গে মহব্বত করে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হাবিব যে তোমাকে ভালোবাসবে তাকে আমি তাকে ভালোবাসবো। আল্লাহ থেকে মহব্বত যদি পাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তো রাসূলের অনুসরণ করো, রাসূলের হুকুম অনুযায়ী চলো, রাসূল যে কথাটি বলছে সেই কথাটি মেনে চলো, রাসূল যে কথা থেকে মানা করছে সেই কথা থেকে নিজেকে দূরে রাখো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে আমার হাবিব, তোমাকে যে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। আপনি মনে করবেন না এই সামান্য কথা, এই কোরআনে মাজিদের কথা। আল্লাহ থেকে যদি মহব্বত করতে চাও, আল্লাহকে যদি তুমি পেতে চাও, আল্লাহর বারগাহে নামাজকে কবুল করতে চাও, আল্লাহর বারগাহে রোজাকে কবুল করতে চাও, আল্লাহর বারগাহে তুমি নিজের হজকে কবুল করতে চাও, আল্লাহর বারগাহে তুমি নিজের যাকাতকে কবুল করতে চাও, আল্লাহর বারগাহে দান খায়রাতকে কবুল করতে চাও, তো আমার রাসূলের অনুসরণ করতে হবে। মহব্বত
রাসূলের কদমে। ইবাদত কবুল হওয়ার দায়িত্ব রাসূলের মহব্বতে। এবার দেখুন ভাইও মুসলমান, নিজের ইবাদতকে বাঁচাতে হবে, নিজের নামাজকে বাঁচাতে হবে, রোজাকে বাঁচাতে হবে। কবুলিয়তে নামাজ রাসূল, কবুলিয়তে রোজা রাসূল। قل إن كنتم تحبون الله فاتبعوني। আমার রাসূলের অনুসরণ করো যদি আল্লাহ থেকে মহব্বত চাও। تحبون الله فاتبعوني ويحببكم الله। কথাটা শুনবেন, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কত সুন্দর কথা বলছে পরবর্তীকার। যদি এই আয়াতকে যদি আমি ঠিকভাবে বুঝতে পারি তো স্বাভাবিক আমি পুরো ইসলামকে বুঝতে পারবো। নামাজের মারিফত, রোজার মারিফত সবকিছু আপনি বুঝতে পারবেন এই আয়াতের ভিতরে। সবকিছু, কিছু কিছু আয়াত আপনার খিদমতে পেশ করব। বেশি আমি বিস্তারিত যেতে পারবো না, কিন্তু বুঝতে হবে জিনিসটা কি আল্লাহর কিতাব কোরআনে মাজিদ আর এক আহলে বাইত। কোরআন থেকে আহলে বাইতকে নিতে হবে, বুখারী শরীফ থেকে আহলে বাইত নেবেন না। কতটা বড় কথা বলে যাচ্ছে। আমি বুখারী শরীফ ওয়ালা রাসূল মানি না, আল্লাহর কিতাবে যে রাসূলটা লিখেছে সেই রাসূলটা আমি মানি। কোরআন থেকে আহলে বাইত নিতে হবে, কোরআন থেকে রাসূলকে নিতে হবে। আসল কোরআনের মাঝে কত সুন্দর কথা বলছে। আমার নামাজ কবুলিয়তে পরবর্তীকার হবে যদি আমি এই আয়াতটা বুঝতে পারি। যদি আমার থেকে তুমি মহব্বত করতে চাও তো আমার রাসূলের অনুসরণ করো। কে বলছে? वो अल्लाह निराकार, वो अल्लाह ला शरीक, वो अल्लाह पूरे विश्व मुसलमान ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह পড়ছে। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে যথেষ্ট নয়, যতক্ষণ এই আয়াতটি ঠিকভাবে বুঝতে যদি না পারো কি কালেমাও বেকার হয়ে যাবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত। আল্লাহর বারগাহে আমি নামাজ দিচ্ছি, আল্লাহ বলছে এই নামাজের প্রয়োজন নেই যদি আমার রাসূলের অনুসরণ যদি তুমি না করো। আর আল্লাহ বলছে যে তোমার এই ইবাদতের মোকাবেলা আমি নয়। আমি দেখছি আমার রাসূলের যে মহব্বত করছে, আমার রাসূলের সঙ্গে যে মহব্বত করছে, আমার রাসূলের যে অনুসরণ করছে, তার আমলটা আমি কবুল করব। কত সুন্দর কথা। ইউহিবুকুমুল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, আল্লাহ থেকে যদি মহব্বত নিতে চাও তো আল্লাহ কি বলছেন? আমি তো আল্লাহর বারগাহে মহব্বত দিচ্ছি নামাজ পড়ে, কিন্তু আল্লাহ থেকে যদি মহব্বত নিতে চাও তো কোরআনের আলোতে আসতে হবে যে সত্যিকারে আল্লাহ আমার থেকে মহব্বত করছে কিনা, এটা তো জানার প্রয়োজন। সত্যিকার আল্লাহ আমার থেকে মহব্বত করছে কিনা। এবার মহব্বত করার প্রমাণটা কি এটাও তো জানার প্রয়োজন। আমি যে নামাজটি পড়ছি আল্লাহর মহব্বতে পড়ছি, জান্নাতের আশায় পড়ছি। এখানে একটি ছোট্ট কথা বলে যায়, আমি ছোট্ট কথা যে জান্নাতের আশায় আমি ইবাদত করছি না, যে জায়গায় হুসাইন থাকবে সেই জায়গায় আমি যাবো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মহব্বতটা বুঝতে হবে। আল্লাহ প্রথম আয়াতে কি বলল? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আমার থেকে যদি তুমি মহব্বত করতে চাও তো আমার রাসূলের অনুসরণ করো। কথাটা বুঝতে পেরেছেন? যদি আমার থেকে মহব্বত করতে চাও তো আমার রাসূলের অনুসরণ করো।
আর রাসূল যে জিনিসটা তোমাকে দিচ্ছে সেটা না, যে জিনিস থেকে তোমাকে মানা করছে সেই জিনিস থেকে দূরে থাকো। দুইটি কথা, এই দুইটি জিনিস। রাসূল যে জিনিসটা তোমাকে দেখাচ্ছে সেই জিনিসটা তুমি দেখো, যে জিনিসটি রাসূল তোমাকে দেখতে মানা করছে সেই জিনিস থেকে দূরে থাকো। অনুসরণ এইটাই। আর আল্লাহ বলছে রাসূলের অনুসরণে আমি তোমার থেকে মহব্বত করব। কি আগে ইউহিব্বুকুমুল্লাহ, আমি তোমার সঙ্গে, আল্লাহ বলছে আমি তোমার সঙ্গে মহব্বত করব। এর থেকে বড় মূল্যবান আর কোন কথা হতে পারে? আল্লাহ যখন নিজেই বলছে আমি তোমার থেকে মহব্বত করব, শুধু যথেষ্ট শুধু মহব্বত না, এবং তোমার সমগ্র গুনাহকে মাফ করে দেব। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার থেকে মহব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমার সমগ্র গুনাহকে মাফ করে দেব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ গফুরও আছি এবং রহিমও আছি। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই বুঝতে পারছেন? বেশি আমি গভীরে যাচ্ছি না, সহজ কথাগুলো আপনার খিদমতে পেশ করছি। সহজ কথা, এই জিনিসগুলো বুঝতে হবে। এদিকে আল্লাহ শুধু এখন রাসূলের সম্পর্কে মওলাই কায়নাতের ফজিলত তো আসবেই, যে কোরআনের এক একটি আয়াত আহলে বাইতের দিকে ইশারা করে। আলী রুকুতে গিয়েছেন তো কোরআনের আয়াত নাযিল হলো। এক একটি জিনিস প্র্যাকটিক্যাল আহলে বাইত করেছে, কোরআন তাকে নিজের বুকে নিজের প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবু তালিব পড়লেন তো আল্লাহ পছন্দ করলেন তো সূরা আলহামদ রেখে দিয়েছে। এইভাবে বিভিন্ন জিনিস। আবার আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার থেকে মহব্বত করব। আমি বলবো পরওয়ারদিগার, এই মহব্বতটা বুঝতে চাই কিভাবে তুমি করবে বান্দার সঙ্গে মহব্বত। তো আল্লাহ বলবে আমার রাসূলের দরবারে যাও, রাসূলের কাছে জিজ্ঞাসা করো মহব্বত কিভাবে করতে হবে। তো রাসূল বলছে হুব্বে আলীউন ইবাদত, আলীর মহব্বত ইবাদত। এদিকে রাসূল বলছে পরওয়ারদিগারের জিকির আমরা করি, কিন্তু এই জিকিরের একটি বিষয় ভিন্ন। কার মাধ্যমে পরওয়ারদিগার আমার এই জিকিরকে কবুল করবে, ইবাদতকে কবুল করবে? আল্লাহ বলবে আমার রাসূলের কাছে যাও। রাসূলের কাছে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইবাদত আল্লাহর জিকিরকে কিভাবে আল্লাহ কবুল করে নেয়? তো আল্লাহর রাসূল বলছে জিকির আলীউন ইবাদত, আলীর জিকির হচ্ছে ইবাদত। এরপরে রাসূল কি বলেছে, যে জিনিসটি আমি দেখতে বলেছি সেটা দেখো, দেখলে সওয়াব। তো রাসূল বলবে ওয়াজহে আলীউন ইবাদত, আলীর চেহারা দেখলে ইবাদত হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। পুরো ইসলাম গুটিয়ে আসলো কোথায়? আহলে বাইত আলাইহিস সালামের কাছে, মওলাই কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের কাছে। একটি কথা, ये कुरान আল্লাহর কিতাব, কিন্তু যা কিছু কোরআনের মাজিদে আছে, সূরা ইয়াসিনের ভিতরে আছে, যা কিছু সূরা ইয়াসিনে আছে, সূরা আল-হামদের ভিতরে আছে, যা কিছু সূরা আল-হামদে আছে, বিসমিল্লাহির রহমানির রহিমে আছে, যা কিছু বিসমিল্লাহির রহমানির রহিমে আছে, বেদ তলায় যে
নোকতা দিয়ে আছে, ওই নোকতা আলী বলছে আনা নোকতাতুল কাহতুল বা, আমি ওই নোকতা আছি। জিনিসটা বুঝতে হবে। সহজে শুনেছেন আপনারা বারবার হাদিস, কিন্তু একবার চিন্তা করবেন যে পুরো কোরআন বের নিচে যে নোকতাটি, ওই নোকতার ভিতরে হয়ে গিয়েছে, আর ওই নোকতাকে আলী ইবনে আবি তালিব বলা হয়েছে। এইভাবে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আমি আপনার সামনে একটি জিনিস উপহার দিয়ে যাচ্ছে, এটা মাথায় রাখবেন, স্মরণে রাখবেন আর দোয়া দেবেন। কথাটা এমনই আমার যুবক ভাইদের জন্য कि बिस्मिल्लाह रहमान रहीम पढ़ा है, रहमान और रहीम बोला है। रहमान एवं रहीम, তারপরে কি বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার রিপিট করা হচ্ছে আর রহমান আর রহিম, রিপিট করা হচ্ছে কিনা? প্রত্যেকটি সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হচ্ছে। সবাই একটা সূরা, সূরা তওবা, আল্লাহ গজব না করেছে, কিন্তু প্রত্যেকটি সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হচ্ছে, রহমান আছে রহিম আছে। এই রহস্যটা কখনো বুঝতে পেরেছেন? আল্লাহ নিজের আলীর প্রশংসাটা কত সুন্দর ভাবে কোরআনে দিয়েছে, ওই ব্যক্তিরা বুঝতে পারবে যারা রাসূলের অনুসরণ করেছে, যারা রাসূলকে রাসূল 40 বছর পর রাসূল হয়েছে সে রাসূল নয়, যারা রাসূলকে কোরআন থেকে নিয়েছে। রহমান, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আবার সূরা আল-হামদ বলা হচ্ছে রহমান রহিম। কোন জায়গায় নামাজেও সূরা আল-হামদ পড়া হয়, মুস্তাহাব নামাজেও সূরা আল-হামদ পড়া হয়, পড়া হয় কেন? মানুষ রিপিট করে আর রহমান রহিম। রহমান কাকে বলা হয়, রহিম কাকে বলা হয়? আহলে বাইতকে পার করতে হবে কোরআন থেকে। দেখুন বাস্তবে, এবার এখানে আসি, আহলে বাইতকে বার করতে হবে, আহলে বাইতকে কোরআন থেকে বার করতে হবে, রহমান থেকে আর রহিম থেকে। দুটো পার্থক্য। রহমানের খাজানা থেকে পুরো বিশ্বে মখলুকাতকে নেমত দেওয়া হয়, আর রহিমের খাজানা থেকে বিশেষ মুমিনদেরকে দেওয়া হয়। বুঝতে পারলেন কথাটা? রহমানের খাজানা থেকে বিভিন্ন ধর্মে, চাহে ও আল্লাহকে মানুক या নাইবা মানুক, আল্লাহ তাকে বেশি দিয়েছে। ফিরআউনকেও দিয়েছে, মুসাকেও দিয়েছে, জালিমকেও দিচ্ছে, মজলুমকেও দিচ্ছে রহমানের খাজানা থেকে। দোস্তো ভাইও, এখানে আমার একটি প্রশ্ন, ये আযান কার? আপনি বলুন আযান কার? রাসূলের না আল্লাহ? বলুন। প্রত্যেকটি মুসলমান বলবে ये আযান আল্লাহ। কথাটা শুনবেন, এখান থেকে আমি শুরু করছি। আযান আল্লাহ, আকামত প্রত্যেকটি মুসলমান বলবে আল্লাহ। অন্য কোন ব্যক্তিকে কেউ বলতে পারে যে আযান মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে? কেউ? আকামত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? সবাই বলবে আযান আল্লাহর জন্য হচ্ছে, আকামতও আল্লাহর জন্য হচ্ছে। নামাজ কার? প্রত্যেকটি মুসলমান বলবে আল্লাহ। কেউ বলবে না কি মুহাম্মাদের? বলবে? আমি মেম্বারে রাসূল থেকে কথা বলছি कि আযান আল্লাহ, আকামত আল্লাহ, নামাজ আল্লাহ।
4 বার বলে আল্লাহু আকবার, फिर 2 बार अशहदु अल्ला इलाहा इल्लल्लाह, 2 बार अशहदु अन्ना मुहम्मद রাসূলুল্লাহ। আমি বলবো যখন আযান আল্লাহ তো মুহাম্মাদের নাম কেন? কথাটা বুঝতে পারছেন কি না? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। যখন আযান আল্লাহ তো মুহাম্মাদের নাম কেন নেওয়া হচ্ছে? আকামত আল্লাহ তো মুহাম্মাদের নাম কেন নেওয়া হচ্ছে? যাক মুসলমানদের আযানের কথা বলছি, গুরুত্ব দেবেন। মুসলমানদের আযানের কথা বলছি। আল্লাহু আকবার 4 বার বলা হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার বলা হয়, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার বলা হয়। বিশ্বের সমগ্র মুসলমান আযানে এইভাবে আযান দেয়। বিশ্বের সমস্ত মুসলমান এইভাবে আযান দেয়। কিন্তু যখন বিশ্বের সমস্ত মুসলমান এইভাবে আযান দিচ্ছে তো রহমানের খাজানা থেকে সে পাচ্ছে, রহমানের খাজানা থেকে পাচ্ছে। আগে আমি মনে বলতেছি রহমানের খাজানা থেকে প্রত্যেকটি ব্যক্তি পায় নেয়ামত সবকিছু। রহিমের খাজানা থেকে মুমিনিনরা পায়, সবাই পায় না, বিশেষ মুমিনিনরা পায়। বুঝবোটা কিভাবে? এইভাবে বুঝতে হবে, যখন বিশ্বের মুসলমান আযান দিচ্ছে তো মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে তো রহমানের খাজানা থেকে দেওয়া হচ্ছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহর পরে যারা আলিয়ুল ওয়ালিউল্লাহ বলছে ও রহিমের খাজানা থেকে তাকে দেওয়া হয়, রহমানের খাজানা থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত দেওয়া হয়। যারা আলিয়ুল ওয়ালিউল্লাহ বলছে না, রহিমের খাজানা থেকে সে পাচ্ছে না। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ। হয়তো আমি সেভাবে বোঝাতে পারলাম না, কিন্তু বুঝতে হবে ভাইও, রহমানের খাজানা থেকে বিশ্বের সমগ্র মুসলমানকে দেওয়া হচ্ছে, নন মুসলমানকেও দেওয়া হচ্ছে। কিন্তু রহিমের খাজানা থেকে মুমিনিনকে দেওয়া হয়, সবাইকে দেওয়া হয় না, রহিমের খাজানা থেকে। এইটা চেনবোটা কি করে? এই চেনার চিহ্নটা আমি বলে দিয়েছি। এবার আপনি চিনতে পারবেন যে যে মসজিদ থেকে আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিউল্লাহ বলা হচ্ছে রহিমের খাজানা থেকে দেওয়া হচ্ছে, আর যে যে মসজিদ থেকে আশহাদু আন্না আলিয়ুল ওয়ালিউল্লাহ বলা হচ্ছে না, রহমানের খাজানা থেকে দেওয়া হচ্ছে। বাস এই পার্থক্য। কোরআনকে বুঝতে হবে। যালিকাল কিতাব লা রাইবা ফীহ, যে वो किताब যার ভেতরে কোনো সন্দেহ কোনো জিনিস নেই, লা শাক্কা, এতে কোনো সন্দেহ নেই। রহমানকে বুঝুন, রহিমকে বুঝুন। মালিক ইয়াউমিদ্দিন, রোজে জাযার মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পরবর্তীকার আমি তোর ইবাদত করছি আর তোর কাছ থেকে সাহায্য চাচ্ছি। কে বলছে? বান্দা। ইবাদত তো তুই করছিস, সাহায্য তুই চাচ্ছিস। কি করে হয়? সাহায্যটা চাওয়ার জন্য তো কোনো না কোনো ওয়ারিসের প্রয়োজন আছে। ইয়াকা না'বুদু, আমি তোর ইবাদত করছি, কিন্তু সমগ্র ইবাদত করার পরে মুহাব্বে আলিয়ুল ইবাদত যদি না থাকে তো ইবাদত যথেষ্ট নয়। আর তোর কাছ থেকে সাহায্য চাচ্ছি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, কিন্তু ওই নাস্তাঈন তোর কাছ থেকে, আল্লাহ তোর কাছ থেকে সাহায্য চায়, কিন্তু ওই সাহায্য তুই আল্লাহর কাছ থেকে নিতে গেলে আগে তোমাকে এখানে আসতে হবে। কোথায়? আলী ইবনে আবি তালিবের দরবারে। কে রাসূল আলীর
সাহায্য নিয়ে সবকিছু করেছে। প্রত্যেকটি জায়গায় আলী ইবনে আবি তালিব সবে হিজরতে দেখবেন, বিস্তারে রিসালাতে আলী ইবনে আবি তালিব, চারিদিকে শত্রু, রিসালাতকে বাঁচিয়েছে কে? আলী ইবনে আবি তালিব। মানে আলীর মোহাব্বত, আলীর জিক্র আর আলীর ওসিলা প্রয়োজন আছে। আজিজ ও ইজ্জত, ইসলাম বুঝতে গেলে, কোরআন বুঝতে গেলে রাসূলের মারিফত প্রয়োজন। আল্লাহ ইয়ারিফু রাসূলাহুম, যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি তার তরজমা শুনে দিন। আল্লাহ ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, কি ওরা আমার রাসূলকে এখনো পর্যন্ত বুঝতে পারেনি বলে ওরা হিজয়ান বলছে। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ, মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাসূল পাগল হয়ে গিয়েছে, রাসূল হিজয়ান হয়ে গিয়েছে। ये কোরআন বলছে, আমার কথা নয়। আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হক, আল্লাহ বলছে খবরদার, আমার রাসূল না পাগল ছিল না হিজয়ান ছিল, আমার রাসূল খবরদার। আল্লাহ এবার নিজের রাসূলের মারিফত কিভাবে কোরআন মাজিদে বলছে, আল মুমিনুনে আম ইয়াকুলুনা বিহি জিন্নাহ বাল জাআহুম বিল হক, আমার রাসূলের সাথে হক এসেছে। এর থেকে বড় আর কোন কথা হয়? আমার রাসূলের সাথে হক এসেছে। বাল জাআহুম বিল হক ওয়া আকসারুহুম লিল হক কারহুম, কিন্তু বেশিরভাগ মানুষ এই হকের ঘৃণা করে, এই হকের সঙ্গে। আল্লাহু আকবার, বুঝতে পারে আমার রাসূলের সাথে হক এসেছে। বাজাউম বিল হক ওয়া আকসারুহুম লিল হক কারহুম, বেশিরভাগ মানুষ এই হক থেকে ঘৃণা করে। এখানে আপনি বুঝে নিন, যারা হক থেকে নিজের মুখকে ঘুরিয়ে নিয়েছে ও কারা, আর যারা হককে আপন মনে করেছে ও কারা। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বুঝতে পারছেন কিনা? ছোট ছোট জিনিস আপনার খিদমতে আমি পেশ করেছি। ঠিক আছে, একটি বিষয়ের উপরে পড়ছে না, এক একটি জিনিস আপনাদের সামনে পেশ করেছে। ফের ইনশাআল্লাহ কবে আসা হবে সে আল্লাহ জানেন ইনশাআল্লাহ। কিন্তু জিনিসটা বুঝতে হবে, রাসূলকে তো সবাই মানে, রাসূলের সাথে যে হকটা এসেছে, আল্লাহ সেই জায়গায়, এই জায়গাটা তো বলতে পারত আমার রাসূলের সাথে হক আছে। আর বেশিরভাগ মানুষ রাসূল থেকে ঘৃণা করে, এটা বলে কি বলছে, বাজাউম বিল হক ওয়া আকসারুহুম লিল হক, রাসূলের সাথে যে হকটি এসেছে সেই হক থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেয়। আমি বলবো পরবর্তীকার কথাটা বড়, যদি এই আয়াতটি মুসলমান যদি বুঝতে পারে তো আহলে বায়ত বুঝতে পারবে, আলী বুঝতে পারবে, হাসান ও হুসাইন, বিবি ফাতেমা জাহরা বুঝতে পারবে হকটা। কথাটা কেন বলেছে? এমন একটি কথা, তো পুরো ইসলামের যা কিছু আছে একত্রিত করে দিয়েছে আল্লাহ হকের ভিতরে। আমার রাসূলের সাথে হক আছে। নামাজ আপনি কোরআন থেকে নিয়েছেন, রোজা আপনি কোরআন থেকে নিয়েছেন, হজ আপনি কোরআন থেকে নিয়েছেন, যাকাত আপনি কোরআন থেকে নিয়েছেন, যা কিছু রাসূল বলেছে সব কোরআনের মাধ্যমে আপনি নিয়েছেন কিনা? এবারে দেখুন, কোরআন আল্লাহ আর কার বুকে নাযিল হয়েছে? রাসূলের বুকে। কথাগুলো ছোট ছোট জিনিস আপনার খিদমতে পেশ করে যাচ্ছি। তো কোরআন আল্লাহ, তো কোরআনের মালিক হচ্ছে আল্লাহ। নাযিল হয়েছে কার বুকে? রাসূলের বুকে নামানো হয়েছে কোরআন। এবার আমি বলবো, যা কিছু কোরআন থেকে সবাই প্রত্যেকটি মুসলমান নিয়েছে, দান খায়রাত ইত্যাদি সব কিছু কোরআন থেকে নিয়েছে। এবার এখানে একটি অবশ্যই
বিচার করবেন। যখন কোরআন আল্লাহ, তো আল্লাহ হচ্ছে ওয়ারিস, রাসূলের বুকে নাযিল হয়েছে, রাসূল ওয়ারিস হওয়াটা এটাই আইন হিসেবে তো যদি দেখা যায় এই আইন। কিন্তু এখানে কি বলছে? রাসূল বলছে। কেন? আল্লাহ বলেছে আমার রাসূলের সাথে হক এসেছে। এবারে আমি বলবো পরওয়ারদিগার, কথাটা তো এবার বুঝতে পারলাম কেন রাসূলের মাধ্যমে রাসূলের খিদমতে হাজির হলাম, ইয়া রাসূলুল্লাহ। কথাটা তো বুঝতে পারলাম না। একবার রাসূল বলবে, কথাটা বুঝতে গেলে তুমি ভালোভাবে বুঝতে হবে তোমাকে। কি রাসূল বলছে? আল কোরআন মাল আলী, আল আলী মাল কোরআন, কোরআন আলীর সাথে, আলী কোরআনের সাথে। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, বুঝতে তো পারলাম যেখানে যেখানে কোরআন আছে সেই জায়গায় আলী আছে, যে জায়গায় আলী আছে সেই জায়গায় কোরআন আছে। এটা তুমি বুঝতে পারলাম। এবার কোরআনের ওয়ারিস আলী হলো, কোরআনের ওয়ারিস আলী হলো। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ওয়ারিস তো আলী হলো। কোরআনের নামাজ আলীর কাছে, কোরআনের রোজা আলীর কাছে, কোরআনের ভিতরে হজের সম্পর্কে লেখা আছে, তো আলী বলবে। কোরআনের ভিতরে নামাজের সম্পর্কে লেখা আছে, আলী বলবে। কোরআনের সম্পর্ক, কোরআনের ভিতরে যাকাতের সম্পর্কে লেখা আছে, তো আলী বলবে। কোরআনের ভিতরে নামাজের সম্পর্কে লেখা আছে, আলী বলবে। কোরআনের ভিতরে আদমের জিকির, কোরআনের ভিতরে নূহের জিকির, কোরআনের ভিতরে 1,24,000 পয়গম্বরের প্রশংসা আছে। ভাই ও দোস্ত, আদমকে যদি পেতে চাও তো আলীর কাছে আসতে হবে। নূহকে যদি নিতে চাও তো আলীর কাছে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে চাও তো আলীর কাছে আসতে হবে। কাবাকে যদি চিনতে চাও তো আলীর কাছে আসতে হবে। মসজিদকে যদি বুঝতে চাও তো আলীর কাছে আসতে হবে। নামাজের রুকুকে যদি চিনতে চাও তো আলীর রুকু করে দেখিয়ে দিয়েছে, আলীর কাছে আসতে হবে। সিজদাকে যদি চিনতে চাও, সিজদা হলে জামাত লেগেছে, আলীর কাছে আসতে হবে। সাহাবায়ে মুহাম্মদ বুঝতে পেরেছেন ভাইও? গুটিয়ে আসছে পুরো নামাজ, গুটিয়ে আসলো কোরআনে, আর রাসূল লক করে দিয়েছে। বলে না, লকটা করে দিয়েছে। কি লক করলো? আল কোরআন মা আল আলী, আল আলিও মা আল কোরআন। কোরআন আলীর সাথে, আলীর সঙ্গে, আর আলী কোরআনের সঙ্গে। এই দুইটিকে আলাদা কেউ করতে পারবে না তা কিয়ামত পর্যন্ত। আমি বলবো কে এখানে পুস্তক, কিতাব লেখা আছে, আমি এখানে বলবো যা কিছু কোরআন পুস্তকের রূপে মানুষের সামনে আছে যথেষ্ট নয়। যদি তুমি কোরআনকে চিনতে চাও তো আলীকে চিনে নাও। কোরআনকে যদি তুমি চিনতে চাও তো আলীকে চিনে নাও। এইটুকু তো বুঝতে পেরেছেন? সম্পূর্ণ বুঝতে পেরেছেন? রহমান রহিম বুঝতে পেরেছেন? রহিম থেকে মুমিনদের আল্লাহ রহিমের খাজানা থেকে দেয়, এটাও বুঝতে পেরেছেন? রহমানের খাজানা থেকে পুরো বিশ্বের লোকে দিচ্ছে। যে আল্লাহকে মানে তাকেও দিচ্ছে, যে মানে না তাকেও দিচ্ছে, যে রাসূলকে মানে তাকেও দিচ্ছে, যে রাসূলকে মানে না তাকেও দিচ্ছে। কিন্তু রহিমের খাজানা থেকে সবাইকে দিচ্ছে না। কাকে দিচ্ছে? যারা আশহাদু আল্লা আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ বলছে, ও রহিমের খাজানা থেকে তাকে দিচ্ছে। এটাও বুঝতে পারলেন? মেহনত আমার বেকার না। খুবই আমি কোন একটি বিষয়ের উপর পড়ছি না, সমাজ সম্বন্ধে জিনিস আপনাদের মধ্যে পেশ করে যাচ্ছে। আরেকটি জিনিস এইটুকু বুঝতে পারলেন, আমার রাসূলের সাথে হাত এসেছে, এটাও তো বোঝার প্রয়োজন। কোরআন আর হাদিস থেকে আহলে বাইত নিতে হবে, কোরআন থেকে আহলে বাইত নিতে হবে। আগেই বলে দিয়েছে। আমি বলবো পরবর্তীকাল তোমার রাসূলের সাথে হাত এসেছে,
অবশ্যই আমি ঈমান আনি, অবশ্যই এই আয়াতের উপর আমার ঈমান আছে, অবশ্যই এই আয়াতের উপর আমার মহব্বত আছে, অবশ্যই এই আয়াতের উপর আমার জান কুরবান সবকিছু নিছাওয়ার করে দেবো। কিন্তু পরবর্তীকার হক এসেছে, কিন্তু হককে চিনিয়ে দাও। বুঝতে পারছেন? হক তো এসেছে রাসূলের সাথে, হককে চিনিয়ে দাও। মজলিসটা বেশি বড় হয়ে যাবে, কিন্তু সামান্য কথাটা টাচ করে যাচ্ছি। রাসূলের সাথে যদি আল্লাহ বলতো আমি নামাজ পাঠিয়েছি, কথাটা মানা যায়। প্রত্যেকটি মুসলমান নামাজ পড়ছে, রাসূলের সাথে নামাজ এসেছে। আল্লাহ যদি এটা বলতো যে রাসূলের সাথে আমি রোজাকে পাঠিয়েছি, কথাটা মানা যায়, আর জিজ্ঞাসার প্রয়োজন নেই। কিন্তু এই হক কথাটা আল্লাহ বলে লক করে দিয়েছে, কারণ আমার রাসূলের অনুসরণ করতে হবে, তবেই তুমি হককে বুঝতে পারবা। এবার বলবো ইয়া পরওয়ারদিগার হককে চিনিয়ে দাও। তো আমার আল্লাহ বলবে ও গফুর, ও রহিম, ও পরওয়ারদিগার বলবে আমার রাসূলের দরবারে চলে যাও। আমি তো বলে দিয়েছি, এবার যদি তুমি এই আয়াতের পরিচয় নিতে চাও, রাসূল যে কথাটি বলবে সেটাই হচ্ছে সঠিক। কারণ আমি রাসূলকে বলেছি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল কথা বলে না যতক্ষণ আল্লাহ আমার হুকুম হয় না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি রাসূলকে রাসূল করে পাঠাইনি, রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আমার মুহাম্মদ নয়, ইয়ে সির্ফ আর সির্ফ রাসূল। প্রশংসা কত করছে আল্লাহ। আমার রাসূলের কাছে যাও। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আসলাম, বড় সম্মানের সঙ্গে আপনার খিদমতে বসলাম। বসার পরে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে তো হক এসেছে, কিন্তু হকের প্রশংসাটা করে দাও। দেখুন সহজ কথা আমি বলে যাচ্ছি, বেশি গভীরে যাচ্ছি না। একবার রাসূল বলবে যদি তুমি হককে চিনতে চাও, যদি তুমি হককে চিনতে চাও, রাসূল হাদিস বর্ণনা করছে আল হক মাল আলী, আল আলীও মাল হক। হক আলীর সাথে, আলী হকের সাথে আছে। সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর কোন কথা আছে? স্পষ্ট আহলে বাইত কোরআন থেকে পাওয়া গেছে কিনা বলুন? কোরআন থেকে পাওয়া গেছে কিনা? আহলে বাইত কোরআন থেকে পাওয়া গিয়েছে। এবার যখন স্পষ্ট আহলে বাইত কোরআন থেকে পাওয়া গিয়েছে, তো আমাকে তো আহলে বাইত জানতে হবে। এই জন্য রাসূল বলেছে কি আমার রাসূলের অনুসরণ করো। ওয়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমার থেকে অটোমেটিকলি মহব্বত করব। ভাই নামাজ দিয়ে বড় মনে করবেন না যে আমি আমার আল্লাহ আমার থেকে মহব্বত করছে। দেখিয়ে দাও, চ্যালেঞ্জ করবো। কেউ যদি বলে দেয় নামাজ দেওয়ার পরে আল্লাহ আমার থেকে মহব্বত করছে, তো আমি বলবো অবশ্যই আমি তার ইসলাম, তার ধর্ম, তার ইসলামকে কবুল করে নেব। কিন্তু এই আয়াতটা একবার পড়ো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার থেকে যদি কেউ মহব্বত করতে চায় তো আমার রাসূলের অনুসরণ করে যাও। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার সঙ্গে মহব্বত করব। এবার অনুসরণ কে করেছে রাসূলের? পুরো বিশ্বে কোন এক ব্যক্তি বলে দে আমি রাসূলের অনুসরণ করেছি, কেউ বলতে পারবে না। সেবায় এক ব্যক্তিকে তা কিয়ামত পর্যন্ত একজন আছে, সেই রাসূলের অনুসরণ করেছে। তার সম্পর্কে আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তার সঙ্গে মহব্বত অটোমেটিক্যালি করব। আমি বলবো পরবর্তীকার সেই ব্যক্তির পরিচয়টা দিয়ে দাও। তো আল্লাহ বলবে তুমি যদি চিনতে চাও, আবার সেইভাবে আসছি যে রাসূলের সাথে সাথে ছিল, সবাই তো ছিল। খায়বারের ময়দান, যুদ্ধের ময়দান দেখুন, প্রত্যেকটি জায়গায় রাসূলের সাথে কে ছিল? কে ছিল? আলী ইবনে আবি তালিব।
सब भूले जाए, हुसैन कम बड़ो हो जाए। अजीजों, ये करबला के मजलिस होच्छे कि हुसैन इब्ने अली बीबी मां दुखिनी फातिमा ज़हरा सलामुल्लाह अलैहा मजलिस কোনো জায়গায় কোনো এক কোনায় কারবালাতে বিবি জাহরা সালামুল্লাহ আলাইহা এসে গিয়েছে। জিন্দানে শাম থেকে জনাবে সাকিনা চলে এসেছে। আজিজো, কারবালা নামে হুসাইন সব কিছু। আজিজো, ইমামে হুসাইন মজলুমে কারবালা বড় অসহায় ছিলেন কারবালাতে। हर मिन नासिरियन सुनार आवाज যখন বুলন্দ করলেন, আওয়াজ দিলেন, আজিজো, এই হুসাইনের কষ্ট, হুসাইন তনহা আছে। वो हुसैन मजलूम करबला के रवायत আছে ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালাতে আসার পরে যখন মুহররমের 2 তারিখে কারবালাতে আসলেন, তো বিবি যায়েনব সালামুল্লাহ আলাইহা হুসাইনের দুলজুলজারা কখনো এগিয়ে যায়, কখনো পিছিয়ে আসে। যায়েনব বলছে, মা জায়া হুসাইন, এ আমার ভাইয়া হুসাইন, কে এই পর্যন্ত একবার আওয়াজ কানে আওয়াজ আসছে, কান্নার কোন এক মুমিনার কান্নার আওয়াজ আসছে, মনে হচ্ছে কি তার জওয়ান বেটা মারা গিয়েছে। একবার হুসাইন বলছে, বলছে না, এই জঙ্গলে আমার আপনার মা দুঃখিনী মা জাহরা চলে এসেছে। আজরকম আল্লাহ গামে হুসাইন ছাড়ার কোনো গাম না দেয়। বাদে কারবালা ইমাম যাইনুল আবেদিন আলাইহিস সালাম শুনলেন, वो इमाम जारगार गलाय खारदार तो हाथे हाथ दी पाए बेड़ी इमाम ज़ैनुल आबिदीन अलैहिस सलाम रुकुर अवस्थाয় চলতেন। এমনই অবস্থা ছিল যখন বাদে কারবালা ইমাম ज़ैनुल आबिदीन अलैहिस सलाম যখন দস্তরখান খাদ্য যখন বাড়িতে কামিজ দিতে, তো খাদ্য দেখার পরে বিমারে কারবালা কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন যে বাইরের লোকেরা বলতো কি এখনো ইমাম কাঁদছে, এইভাবে কাঁদছে যে মনে হয় কি তার বাবার লাশ সামনে আছে। ইমাম ज़ैनुल आबिदीन আলাইহিস সালাম যখনই বাইরে আসতেন, বাজারে যেতেন, বাজারে যখন যান তো দেখতেন কে কসাইরা মাংস এমন ভাবে সাজিয়ে রেখে, যখনই মওলাকে দেখতেন তারা মাংসের উপরে কাপড় ঢেকে রাখতো। একবার ইমাম এসে বলতো, এই ব্যক্তি, এই যে পশুকে তুই জবাহ করেছিস তার আগে কি তুই পানি পান করিয়েছিস? একবার শুনলেন ইমাম এইভাবে প্রশ্ন করতেন, নিজের বাবার মাসায়েব করতেন, সামনেওয়ালাকে মাসায়েব শোনাতেন, তারাও কাঁদত। একবার সে ব্যক্তি বলে, হ্যাঁ আমি পানি পান করিয়েছি। একবার যায়েনুল আবিদীন আলাইহিস সালাম তরপে বলে, আমার বাবাকে জালেমেরা পানি দেয়নি। এইভাবে বাজারে যেতেন, হঠাৎ কি দেখে কে এক ভিক্ষুক উপর বাজারে ঘুরছে। ইমাম তার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, সে ইমামকে চেনে না। একবার সে ব্যক্তিকে বলছেন, এই ভিক্ষুক, তুই যে এইভাবে অচেনা বাজারে এসে ঘুরছিস, সবার কাছ থেকে ভিক্ষা চাচ্ছিস, হঠাৎ যদি তুই মারা যাস তো তোর এখানে কে কাফন পরাবে, কে দাফন করবে, কে জানাজা করবে? সে ভিক্ষুক বলছে, কেউ তো আমাকে চেনে না, কিন্তু এইটুকু মানবতার খাতিরে করবে, কেউ কাফন পরিয়ে দেবে, কেউ দাফন করে দেবে, কেউ জানাজা তুলে দেবে। একবার ইমাম রাতায় হাত
إنا لله وإنا إليه راجعون رضا بقضاء تسليما لأمر بارك الله محمد وعلى محمد عليه الصلاة والسلام